বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আমার দোষ তুমি আছে এগুলি গাবারে আম্মা যে অভিনয়টা করে এটা কি তুমি পারবি? আম্মা তুমি তোমাদের কিচ্ছু নাই, এটা কেমনে কইতা তুমি তো কত? আমার শরীরটা খুব খারাপ, আমার পোলাই আমারে দেয় না। পোলাই এটা কেমনে কইতা তুমি তো কত? আমার শরীরটা খুব খারাপ, আমার পোলাই আমারে দেয় না। পোলাই বউরে নিয়ে আলাদা খায়, আমার একটু সাহায্য করেন। দেখছো প্রতিভা দেখছো তুই? আমি জানি যে পুরা মিথ্যা কথা, তারপর আমার চোখে পানি আয় পড়ছে। আরে চুপ করো তো। কিন্তু আম্মা আপনি এটা কি কইলেন? আপনার পোলা বউ আপনারে দেখে না, পোলারে আলাদা রাখছে, এইসব কথা মানুষের কইেন না। মানুষ তো আমারে খারাপ ভাববো। তুমি এত বেশি বুঝবা না, বেশি বুঝাটা ভালো না। আমরা যদি বড় লোক কাছ থেকে দুই চারটা মিথ্যা কথা কইয়া সাহায্য নিতে পারি, তাহলে সেই কথা নিয়ে এত চিন্তা ভাবনা তো কিছু নাই। তাও মানুষের কাছে আপনি একটু কথাটা ঘুরায় কইন আম্মা। আপনি কইন কি আমরা অনেক গরিব, আমার পোলায় আমারে দেখে না, পোলার বউটা ভালো, পোলার বউয়ের কথা পোলায় কোনো কিছু শুনে না। শুনবো কেমনে? নেশা পানি করে। দেখছো কোনো না কোনো ভাবে দোষ আমার কান্দে চাপায়। ওই মিথ্যা করি আমি এই কথা কেমনে করি তুই? হ্যাঁ, কোনোদিন একটা বিড়ি রোগায় আমি টান দিছি? আচ্ছা ওইছে, চুপ কর তো। ওই বৌমা থামো। আম্মা আপনি কোনটা নিবেন দেখেন জি? লালটা নিবেন না এই যে নীল আছে নীলটা? আম্মা তুমি ফর্সা, তুমি লিল্লা লোক। আম্মা তোমার বিবেকটা কি কত? সকালবেলা তুমি আমগুলোকে বাইরে লিগা তুমি বাইরে মুখে রামতাছি না কিসে? আরে আমরা বেশি গরিব কে জয়নালের কাছে টেকা লইছিলাম না, এখন ওই জয়নাল টেকা নিতে চাইতাছে। চাইতাছে তো নিচের বাড়ি করছি, আমি কই যাবো এখন তাই? আচ্ছা এটা কাজ করি বুঝছো? কি জয়নাল তুমি কইবা যে আমার বাতক ব্যাধি হয়েছে। বাতক ব্যাধিটা আবার কি? প্যারালাইসিস, এত বুঝতে পারবো না। কইবা বাতক ব্যাধি হয়েছে, মুখ ব্যথা হয়েছে। রফিক ভাই ভাবি রফিকের কি হয়েছে? আমার শ্বাস হয়ে গেছে। শেষ হয়ে গেছে গা। আরে আপনার গেছে গা। হাত ভাঙা গেছে। কোথা ব্যথা হয়ে গেছে। কোথা বের হয়ে গেছে। আমি আরো ভাবলাম রফিকের কাছে টাকা পাই, যাওয়ার পথে টাকাটা নিয়ে যাই। ভাবি কেমনি কি আমার একটু খুইলা কোন তো? কালকে রাতে সুস্থ ছিল মানুষ। গরিব তো, খাট তো ভালো না, খাটটা ভাঙা পড়ে গেছে গা। লগে লগে আমার স্বামী এমন হয়ে গেছে গা। তো ভাবি ডাক্তার কাছে নিয়ে যান নাই? নিমকে নিউজে বেন নো দেখাইতাছে টাকা। আমরা গরিব না। টাকার অভাবে আমার বন্ধুর চিকিৎসা হবে না, এটা তো হইতে পারে না। এলন ভাবি এখানে 2000 টাকা আছে, এটা রাখেন। আর বন্ধু তুমি নিরাশ হও না, আল্লাহর উপরে ভরসা রাখো, মন শক্ত রাখো, তোমার সুস্থ হইতে হইব। ভাবি তাহলে যাই, টাকা টুকা লাগলে আমার আরো কইন, আরো দিব, সমস্যা পরে নেই। আরো লাগবে। আর কত টাকা থাকলে দিয়ে যাবে। সমস্যা নেই ভাবি। দিয়া দিব দে ভাই। ভাবি যাই তাহলে, ভালো থেকো বন্ধু। ওটা তুই বলছেন আরে গেছে গা তো, এখন আবার অভিনয় করতেছে কিসের জন্য? আমি করছি টাকা দে তুই। জি না, আমি টাকা দিতাম না, টাকা আমার কাছে থাকবে। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বউ টাকা চায়। তুমি তো অনেকবারে আমার ফোন দিছো, মেসেজ পাঠাইছো, আমি কোনো সময় অ্যান্সার করি নাই। ঘরে বউ আছে না, এখন ফোন দিলাম, এখন আর বউটাও হিসাব করে আমার লাভ নাই। আমার বউ টাকা চায়, টাকা দিলে তোমারই দিব, ওগুলো দিতে যাবো কিলিগা। গোলামের ঘরের গোলাম, কার লগে কথা কস তুই? হ্যাঁ, ঘরে বউ থাকা অবস্থায় আরেক মাইরে ফোন দিয়া কস বাসায় আইতে। বউরে টাকা দিবি না ওই মাইরে টাকা দিবি? তোর এই ফোন আজকে ভাঙ গেলাম, ফোন ভাঙবো আমি। আমার যদি বেতন দিয়ে বউ বলতে হয় তাহলে বউ পালবো না, সুন্দরী কোনো মাইয়ারে আমি টাকা দিই। বউরে টাকা দাম যায় না, ওই প্রেমিকারে টাকা দিতে হইব, তাই না? তোর টাকা দাও, আমি ছুটাইতাছি। দেখ বেতন আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝছো? দেখ দেখ কাউরে ফোন দিই আমি। কাউরি তো ফোন দেওয়া নাই, তেমন করলা কে? তোর দিলে একটু আগুন জ্বালানো গিয়া, কে? আগুনটা জ্বললেই তো তুই আমার ভালোবাসবি। হ্যালো প্রিয়াঙ্কা, তো আছে এগুলি রান্ধব সাইকেল লিগা। এত পদের পদের রানতে কষ্ট হয়, বুঝো না? রানতে যদি কষ্ট হয় রানবি না, তাহলে আমি কাজের মানুষ লই আহি। সত্যি আন্দা আমি একটা কথা কি, কাজের মানুষ আমার দরকার নাই। কাজের লোককে যেই টাকাটা দিবা ওটা আমার দিয়া দিও, আমি তোমার পদের পদের রেন্দা রেন্দা খাও মনে। তোর নজর আসলে ছোট রে। তুই আমার প্রেম, তুই আমার ভালোবাসা, তুই আমার কলজা গুদ্দা ফেরসা, তুই আমার লাইলি মজুম সিঁড়ি পড়বা সব তুই। আর তুই কাজের বিনিময়ে আমার কাছে বেতন চাস। কাজের মানুষকে তো তুমি টাকাটা দিতাই, কাজের বিনিময়ে আমি টাকা পাবো, এটা দোষের? তাহলে কামের মানুষেরা হই, টাকা দেয় কামের মানুষরা, এই রান্ধার মানুষ সবকিছু করো, তোর বাপের বাড়ি টাকা দেয়। কেন? আমি কি কাজ ছাড়া তোমার অন্য কিছু দেই না? ভালোবাসা দেই না? তোর কামই তো আমার ভালোবাসা, আমার কাম তোরে ভালোবাসা। তোর তো বেতন দিয়া আমি কাজের মেয়ের পর্যায়ে নামাইতে পারবো না, সম্মানের সাথে রাখবো তোরে। আমার সম্মান লাগতো না, আমার টাকা দাও। হ্যাঁ রে, খাচ্ছ রে ঘরে খাচ্ছ। সম্মান দিতে চাই, সম্মান নিতে চাই না। কি জিনিস রে সংসার করি আমি? আমার টাকা লাগবো, টাকা। টাকা যখন দিতে পারবা না আইসো রে। সুন্দর লাগলে তো মানুষ বেশি সাহায্য করবো না? খাবারে দাঁত হালাই দিব। আমি বউ সুন্দর হচ্ছে, আমি ইনকাম করি, আমার ইজ্জত নাই। ফুলতো ছাগল। তো বউ সুন্দর হইলে যদি এত সমস্যা হয়, সুন্দরী বউ দিয়া তুমি ভিক্ষা করাইতেছো কে? ভিক্ষা কি খারাপ নেই? ভিক্ষা করে না, কোনো পেশারে কোনোদিন অশ্রদ্ধা করবি না। ভিক্ষা করতে যোগ্যতা লাগে, সুন্দর হইলে ভিক্ষা করন যায় না। আমরা গরিব, এটা মাথায় রাখবি। কয়টাকাটি খোল, জলদি খোল কয়টাকাটি। তুই সিরা কাপড় কিনতে কেন? গরিব বুঝনি যায় না, দেখো কেমনটা লাগে। আস্তে একটা কাপড় ফ্যাশন করে, ফ্যাশন করে। কি করতাছে? এই যে সিরা কাপড়। ওই যাচ্ছি। এই খারাপ কি হইছে?
বেরিয়ে যেতেছে তো। আমরা ধরি না গরিব 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 বলে গগস লাগাইছিস লিগা গগস নাকের উপর যে চুলি লাগাইছ সেটা কি চশমা লাগাইছে, কারণ চশমা লাগাইলে আমার সুন্দর লাগবে, আর আমার সুন্দর লাগলে তো মানুষ বেশি সাহায্য করবো না। খাবারে দাঁত হালাই দিব আমি বউ সুন্দর হচ্ছে আমি ইনকাম করি আমাকে একটা বয়স্ক ভাতার কাট করে দেন আমার বললে একটা বিধবা ভাতার কাট কি কইলি তুই রে? তোর বউয়ের নামে বিধবা ভাতা? তুই কেমন বাচ্চা আছো? তুই তো মরস নাই। এটার বাচ্চা থাম কই খাওন নাই ইন্দনের কাপড় নাই আনন্দ নাই বিনোদন নাই আপনি কইতেছেন বাচ্চা আছেন খালি মুখটা কথা বাইরে যাইতাছে মরে তো গেছি নাইলে কই বউর বিধবা কাট দেওয়ানোর কথা অভাবে শান্তি নষ্ট হয়ে গেল জীবনটা শেষ হয়ে গেল অভাবে এই শোন, অভাবে স্বভাব নষ্ট করা বিষয়টা ভালো জিনিস না। আর এই কাপড় চোপড় রেখে যা, আমি তোর 5,000 টাকা দিয়ে দিতে। আপনার মতন বর্ধ মানুষ আমি বিচার করে আমি দেখি নাই এটা রিকোয়েস্ট ওর নামে বিধবা ভাতার দরকার নেই ওর নামে একটা বয়স্ক ভাতার কাট করে দেন 50 পার হয়ে গেছে আমার এই কি কইতাছো? 50 পার হয়ে গেছে মানে? পারলে কোনো সমস্যা পারবো না পার হইছে আর 20 চলতেছে। বয়স্ক কথা লাগতো না চেয়ারম্যান সাহেব। খালি একটা অনুরোধ, জাকাত হিসাবে 2টা শাড়ি আনতে নেই। তুমি চাইলে সবগুলোও নিয়ে যেতে পারো। তাই শোনো, কার্ড করলাম তোমার মায়ের নামে দিব। তোমরা কেউই কার্ডের যোগ্য হও নাই। দুইটার বেশি লইছ না কিন্তু না না 2টা খবরদার